মণিপাল হসপিটালের পক্ষ থেকে সম্প্রতি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি উইক। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে ওখানকার অর্গানাইজার এবং যারা উপস্থিত ছিলেন ডাক্তাররা কি বললেন এবং যারা পেশেন্টরাও ছিলেন তারাই বা কি বললেন, সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। যে নিচ্ছি, আমার মা একজন হাউসওয়াইফ এবং গ্রামের মানুষ এবং আগেকার দিনের চিন্তা ভাবনা মানুষ, সেই জন্য উনি হয়তো ঠিকঠাক গুছিয়ে বলতে পারছেন না। তো ওনার হয়ে আমি একটু বলছি, আপনারা যাতে সবকিছু ব্যাপারটা জানতে পারেন। আমি প্রথমে যখন মায়ের ক্যান্সার ধরা পড়ে, আমি ডক্টর সত্যজিৎ স্যারের রেফারেন্সে আমি ডক্টর সৌরভ স্যারের কাছে আসি। তো উনি আমাকে বললেন, দেখুন এটা তো আমার সাবজেক্ট নয়। উনি তখন অরুণাভ স্যারেরকে রেফার করেন এবং উনি মায়ের কিভাবে অপারেশনটা হবে এবং অপারেশনটা হলে কি কি কমপ্লিকেশন আসতে পারে সেইটা উনি আমাকে সব বুঝিয়ে বলেন। এবং উনি সিঞ্জিনি ম্যাডামকে সঙ্গে নিয়ে, ওনার টিমকে নিয়ে একই দিনে রোবোটিক মাইক্রো সার্জারি এবং প্লাস্টিক সার্জারি ওনারা করেন। এবং যা যা প্রবলেম আগে ওনারা ভেবেছিলেন যে অপারেশনের পরে এইগুলো হতে পারে, সেরকম কোনো প্রবলেম উনি ফেস করছেন না এই মুহূর্ত এখনো পর্যন্ত। তো ওনাকে একটা ওই কম্প্রেশন স্টকিং একটা মোজার মতো দেয়া হয়েছিল, ম্যাডামই বলে দিয়েছিলেন। তো ওটা আমি একটু বাইরে বানিয়ে ওটা উনি ব্যবহার করছেন। এবং মায়ের এই মুহূর্তে পায়ের কোনো রকম সমস্যা নেই। ওনার একটু বয়স্ক মানুষ, আর্থারাইটিসের প্রবলেম আগে থেকেই ছিল, সেটার জন্য একটু প্রবলেম হয়। বাকি ওনার যে অপারেশন হয়েছে, ওই অপারেশনের জন্য ওনার এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। আর এইটা ওনার ট্রিটমেন্টের ব্যাপার। তারপরে আমি বলি মেডিকাল যারা ডাক্তারবাবুরা আছেন, সিস্টার দিদিরা, এমনকি হাউসকিপিং স্টাফ প্লাস সিকিউরিটি দিদিরাও পর্যন্ত খুবই কোঅপারেটিভ এবং সবাই ব্যবহার আচার আমি খুবই ভালো পেয়েছি। আর আমি মেডিকালকে একটা অনুরোধ করব যে আপনারা একটু মানবিকতার দিকটাও একটু দেখবেন পেশেন্টদের ক্ষেত্রে। এটাই আমার বক্তব্য। খুবই was swelling of the lower limb. She and her family were made aware that there was a preventive treatment modality available, which would likely prevent the complication. ম্যাম, গুড আফটারনুন ম্যাম। আজকে ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে। এই আজকের এই দিনে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন, আর যেসব পেশেন্টরা প্লাস্টিক সার্জারি করেছে বা করবে তাদের উদ্দেশ্যে একটু বার্তা দিন। আজকে ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে। আমি ডক্টর সিঞ্জিনি দাস। আর প্লাস্টিক সার্জারি কিন্তু অনেক ভেরিয়েবল, ঠিক আছে। আমরা প্লাস্টিক সার্জারি বলতেই বোঝায় যে হঠাৎ করে কসমেটিক সার্জারি আমাদের মাথায় আসে, কিন্তু কসমেটিক সার্জারি কিন্তু প্লাস্টিক সার্জারির একটা ছোট্ট পার্ট আমি বলবো। সো প্লাস্টিক সার্জারি মেনলি এইমস অ্যাট রিস্টোরিং ফর্ম অ্যান্ড ফাংশন ফর আ পেশেন্ট। সেটা ক্যান্সার সার্জারির পরে কোনো ইম্পর্টেন্ট পার্ট রিকনস্ট্রাক্ট করা হোক, বা ট্রমা সার্জারির পরে কোনো জায়গাটা রিকনস্ট্রাকশন করা, মানে আবার নতুন করে তৈরি করে দেওয়া। ডায়াবেটিক ফুট যাদের থাকে, পায়ের ইনফেকশন, সেই ক্ষেত্রে ওদের পাগুলো সেভ করা। বার্ন হয়ে গেলে বার্ন পেশেন্টসদের কেয়ার করা। বার্ন ডিফর্মিটি মানে কোনো পার্ট যদি পরবর্তীকালে কন্ট্রাকচার হয় সেগুলো ঠিক করে দেওয়া। মানে লিস্ট অফ প্লাস্টিক সার্জারি গোজ অন অ্যান্ড অন। কিন্তু আজকে আমরা যেটাতে সেন্টার করছি সেই থিমটা হলো লিম্ফেডিমা। কারণ ওটাতে উই আর ফোকাসিং অন লিম্ফেডিমা বিকজ লিম্ফেডিমা ইজ নট আ রেয়ার ডিজিজ, বাট ইট ইজ রিয়েলি স্পোকেন অ্যাবাউট। মানে আমরা ওটার সম্পর্কে জানি কম, আর বেসিক্যালি সবাই পেশেন্টরাও বা জেনারেল পাবলিকও ওটার সম্বন্ধে কম জানে। লিম্ফেডিমা তখন হয় যখন হাতের বা পায়ের কোনো একটা সোয়েলিং হঠাৎ করে শুরু হয়, মেনলি আফটার ক্যান্সার সার্জারিজ, আফটার রেডিয়েশন থেরাপি, কোনো একটা ইনফেকশন হলো, বা খুব রেয়ারলি হলে জন্মগত। সো আজকে আমি এটাই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই যে থ্রু মডার্ন প্লাস্টিক সার্জারি অ্যান্ড থ্রু সুপার মাইক্রো সার্জারি we can actually treat lymphedema. আর এটা নিয়ে কাউকে আর থাকার দরকার নেই। nobody has to live or suffer in silence, as the treatment for lymphedema is very much possible with physical exercises and super micro surgery from plastic surgery. তো এটাই আমার আজকের থিম আর এটাই আমার ক্যারিয়ার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।